আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথি ডাক্তার। আজকের আলোচ্য বিষয় হাইপার থাইরয়েডিজম, গ্যাগ, গলগণ্ড। থাইরয়েড গ্রন্থিতে হরমোনাল ইমব্যালেন্সের কারণে অতিরিক্ত পরিমাণ বড় হয়ে গেলে সেইটাই হাইপার থাইরয়েডিজম। কেন হয় চলো আলোচনা করি। থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি হাইপারথাইরয়েডিজমের আরো কারণ আয়োডিনের অভাবে হয়। গ্রেভস ডিজিজের কারণে হয়, হেজিমোটো থাইরয়েডাইটিসের কারণে হয়, থাইরয়েড গ্রন্থিতে সিস্ট অথবা টিউমার হলে হয়, মহিলাদের প্রেগনেন্সির সময় হতে পারে, ইনফেকশন থ্রোট এক্সটার্নালি কিংবা ইন্টারনালি যদি ইনফেকশন হয়। বেশিরভাগ নারীরা ভোগেন, বয়সের দিক দিয়ে 40 বছরের উপরের মানুষগুলো বেশি ভোগেন। বংশগতভাবে হতে পারে, মা বাবার থাকলে সন্তানদেরও হতে পারে হেরিডিটারি ফ্যাক্টরে। আর যে সমস্ত এলাকার মাটিতে পানিতে আয়োডিন কম, ওই সমস্ত এলাকা বসবাস করলে হতে পারে আয়োডিনের অভাবে। মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর মেনোপজাল সিনড্রোম সাথে সাথে এটাও দেখা দিতে পারে। ধূমপায়ীদের এটা বেশি হয়। তাছাড়া আরো কারণ আছে যেগুলো জানা নাই, আরেকটাকে মেডিকেল টার্ম বলে আননোন এটিওলজি। আমরা হোমিওপ্যাথি ওষুধগুলো কি দেই দেখাই চলো। প্রিয় ডাক্তার, 471 পৃষ্ঠার ক্যান্ট রেপার্টরি 6 এডিশনে এই যে এক্সটার্নাল থ্রোট অধ্যায়ে দেখো গয়েটার মেইন রুব্রিক। এর মধ্যে ঔষধ ফার্স্ট গ্রেডে হলো ক্যালকেরিয়া কার্ব, আয়োডিনাম আর স্পঞ্জিয়া। সেকেন্ড গ্রেডের ওষুধ ইটালিক পাকা করা নীল রঙের। থার্ড গ্রেডের ওষুধ কালো এবং সাধারণভাবে লেখা। এর থেকে একটি মাত্র ওষুধ স্টিকিং রেপার্টরি করে দিতে হবে, ইনশাআল্লাহ রোগীর আরোগ্য শুরু হবে। ধারাবাহিকভাবে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ওষুধ লাগতে পারে। ধন্যবাদ।